স্টেপ তুমি গাড়ি সম্বন্ধে কি জানো? হ্যালো গাইস, আজকে চালাবো আমি বাইক। তো চলে এসেছি মাঠে। মানে অনেক দিনের ইচ্ছে যে শখ আমার বাইক চালানোর, কিন্তু আমার বরকে বলে বলে আমি হাঁপিয়ে যাচ্ছি। তো অনেক বোঝালাম, বুঝিয়ে বুঝিয়ে তারপর নিয়ে এসছে আমাকে। তো বললো ঠিক আছে চলো তোমাকে শেখাবো। তো খুব ভয় করছে আমার, জানো তো, খুবই ভয় করছে। তো দেখো অনেক বড় মাঠটা, অনেক বড়, এখানে শিখতে আর ভালোই শেখা যাবে নাকি? অনেক বড় মাঠ, খেলাধুলাও হয়। কি খেলা হয় এখানে? ফুটবল? হ্যাঁ, এখানে ফুটবল খেলা হয়। আর ক্রিকেট? এটা মৌসুমীতলার 5 নম্বর মাঠ। পাশে একটা লঞ্চ আছে। তো পাশে একটা মানে গঙ্গায় লঞ্চ দাঁড়িয়ে আছে, আর এদিকে একটা মানে পার্কের মতন একটা ইয়ে আছে। আর এদিকে বড়, বিশাল বড় মাঠ, খেলাধুলা হয় এখানে। ক্রিকেট খেলা হয়, ফুটবল খেলা হয়, দেখতেই পেলে উইকেট সব আছে। তো চলো এখন শিখি গাড়ি চালানোটা। আর আমাদের সাথে না ক্যামেরাম্যান আসেনি, তো কি করবো বললো? তো তাহলে তোমাদের দেখাতে পারতাম কি করে চালাচ্ছি আমি। স্টেপ তুমি গাড়ি সম্বন্ধে কি জানো? গাড়ি আমি তো জানি শুধু চাবি দিয়ে লকটা এরকম খুলতে হবে। লক করা আছে না খোলাই আছে? লক অন আছে। আর কি জানো গাড়ি সম্বন্ধে? তারপরে স্ট্যান্ডটা খুলতে হবে। হ্যাঁ, স্ট্যান্ড তুলতে হবে। তো তুলে ফেলাম স্ট্যান্ড। বাবা ওয়েট আছে অনেক। আর আর কিছুই আমি জানি না। এই পিক আপ আছে, কত কিছু আছে। এই যে কোন হাতে, ডান হাতে ভুলে গেছি, সব বলেছিল আমাকে, সব ভুলে গেছি। হাতের সাথে গুলিয়ে সব শুনিয়েছি। আমি বলে দিচ্ছি, কোনো চিন্তা নেই। প্রথম স্টেপে কি করতে হবে, তোমার চাবিটা অন করতে হবে। গাড়িতে বসতে হবে, প্রথম স্টেপে গাড়িতে বসে চাবিটা অন করতে হবে। হ্যাঁ, তারপরে স্টেপ তোমার গাড়িতে স্টার্ট দিতে হবে। এইখানটায় কিক আছে, কিকে মারতে পারো, বা এখানে সেলফ আছে, সেলফে দিয়ে স্টার্ট দিতে পারো। প্রথম স্টার্ট দেওয়া। হ্যাঁ, স্টার্ট দিতে পারো। স্টার্ট দেওয়ার পর সেলফ খারাপ হয়ে গেছে, তোমার পায়ে কিক মারতে হবে। হ্যাঁ, তোমার স্টার্ট দিতে হবে। স্টার্ট দেওয়ার পর এখানে গিয়ার আছে, গিয়ার নিচে গিয়ার আছে, পিছনে গিয়ার আছে। হ্যাঁ, স্টার্ট দেওয়ার পর গিয়ার মারতে হবে। হ্যাঁ, ক্লাচ ধরে গিয়ার মারতে হবে। এটা ক্লাচটা ধরতে হবে, ধরে গিয়ার মারতে হবে। গিয়ার মারার পর, হ্যাঁ, গিয়ার মারা হয়ে গেল। গিয়ার মারার পর ক্লাচটা আস্তে ছাড়তে হবে। ক্লাচ আস্তে ছাড়ার পর এই পিক আপটা হালকা বাড়াতে হবে। পিক আপ যদি হালকা হালকা বাড়াও তাহলে গাড়ি ছুটবে, বুঝতে পারছো? প্রথম রাউন্ডে পিক আপ হালকা বাড়ালে গাড়ি আস্তে আস্তে ছুটবে। গাড়ি যখন একটু রানিং হয়ে যাবে তখন 2 গিয়ার দিতে হবে। এগুলো মাথায় রাখা। ওরে বাবা, আমার মাথা ঘুরছে গো। তো শুরু করা যাক, দেখি পারে কিনা। সাহস সাহস রিঙ্কু, সাহস। সাহসে সব কিছু হয়। তো বিশ্বাস থাকতে হবে যে হ্যাঁ আমি পারবো। তো কেন পারবো না? সবাই চালাচ্ছে, কত মেয়েরা চালাচ্ছে, আমি কেন পারবো না বলো? পারবোই। তো একদিন শিখতে একটু টাইম লাগবে, তাই তো? কেন গাড়িটা আমি ঠেলে দিয়ে যেতে পারছি। হয়তো 1 সপ্তাহ লাগবে শিখতে, কিন্তু 1 ঘন্টার ভিতরে শিখে যাচ্ছে। 1 ঘন্টার ভিতরে, 1 ঘন্টার ভিতরে গাড়ি চালানো শিখে যাচ্ছে। বলো কি এক্সপিরিয়েন্স হলো চালিয়ে? তো আমার তো দারুণ মজা লাগলো। প্রথমে মানে এত ঘাবড়ে গেছিলাম, এত ভয় পেয়েছিলাম, কি বললাম, আমি যে চালাতেই পারবো না। মানে পায়ে এত কাজ, আর হাতেও কাজ আছে, মানে এটা। আর ওই ক্লাস, এটা তো ক্লাস নাকি? হ্যাঁ, এটা মানে আমার কন্ট্রোল করতেই পারছিলাম না। এই একটু পালাচ্ছিলাম আর আমার দিকে চলেই যাচ্ছে। পিক আপ। তো দেখো হাতের অবস্থা, আমার হাতগুলো লাল হয়ে গেছে। প্রথম তো তো গাড়ি চালিয়ে আমি চালানো শিখবো। এই তো অনেকটাই শিখেই গেছি। আর একদিন আসলে মানে পারবো চালাতে, তাই তো? তো কার মোটামুটি চালাতে পারে, আর একদিন একটু ভালো করে ইচ্ছা আছে, আমি মেয়ে, তো আমি গাড়ি চালাবো, তারা কিন্তু চালাতে পারো। হ্যাঁ, শিখতে অবশ্যই পারো। কেন এখনকার দিনে কখন কি লাগে, কখন কোথায় যেতে হয় হুটহাট করে আর্জেন্ট কাজে, তো খুবই মানে মেয়েদের একটা দরকার যে গাড়ি চালানো শেখাটা খুবই দরকার।
তো থ্যাংক ইউ। ওটা স্কুটি হোক বা বাইক, তো টাটা। সেটা চালানো দরকার।